পুলিশের পোশাক পরা একজন লোককে বলতে শোনা যাচ্ছে মেরে দাও মেরে দাও, মারতে ভয় পাও কেন? হ্যাঁ, মেরে দাও উসকো মেরে দাও। হ্যাঁ, মারতে ভয় পাচ্ছ কেন? আরেকজনকে ধমকাচ্ছে। তার মানে আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশে একটা রটনা ছিল। আজকে এই ভিডিওটা কিন্তু মিথ্যা ভিডিও না, আপনি এটা প্রমাণ করার হাজারো সুযোগ আছে। হাসান মাহমুদ তথ্য প্রযুক্তি পলক তথ্য সম্প্রচার মন্ত্রী আরাফাত পরিষ্কার বলে ফেললো যে আন্দোলনকারীরা ড্রাগ এডিক্ট। কথাটা কিন্তু মিডিয়ায় এসেছে। হারুনীয় নাটক দেখতে দেখতে জাতি প্যাড হয়ে গেল। একজন হারুন শেখ হাসিনাকে ধ্বংস করে দিল, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এই সমস্ত মানুষগুলো পররাষ্ট্রমন্ত্রীরা ফালতু ফালতু কথা বলে দেশটাকে ধ্বংস করে দিল। সরকারকে সুপরিকল্পিতভাবে উৎখাত করতে চায় একটি গোষ্ঠী, তার অংশ হিসেবে এই পরিকল্পিত হামলা। ধন্যবাদ। দেশে বিদেশে আজকে যারা শুনছেন এসিটিভির সামনে উপস্থিত কলাকৌশলী, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং সঞ্চালক, আপনাকে ধন্যবাদ। আজকে যেই পর্যায়ে আমরা চলে এসেছি, এখন আর দোষারোপের সময় নাই। শত শত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। এই কয়েকদিনে আমাদের কাছ থেকে আজকে একদিনেই প্রায় শতাধিক লোক, কম বেশি আমার ধারণা যে সরকারিভাবে সংখ্যাটা 93-94 আমরা স্টুডিওতে বসার আগে শুনলাম, ইতিমধ্যে হয়তো আরও বেড়ে গেছে। তো কতক্ষণ পরে 10-15 জনের খবর আসতেছে, সংখ্যাটা খুব বাড়তেছে এবং আহতদের মধ্যে অনেকে মারা যাচ্ছে। এইটা 2 শতাধিক হওয়ার সম্ভাবনা আছে আজকের এই সংখ্যাটা, প্রকৃত সংখ্যাটা। সরকারি হিসাবে যদি শতাধিক হয়, শতের কাছাকাছি হয়, তাহলে বেসরকারি এটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। এর আগে যে জুলাই মাসের কয়েকদিন 4-5 দিন যে ইয়াগুলো হলো, ছেলেরা আন্দোলন করলো, তখনও আমরা সরকার 155 জন, অনেক চাপ দেওয়ার পরে 150 জন স্বীকার করেছে। প্রথমে 147 জন স্বীকার করেছে, তারপরে সেটা 50-এ গিয়েছে। তারপরে আরও চিকিৎসারত অবস্থা আরও কয়েকজন মারা গেছে, সেই সংখ্যাটা 160-এর কোঠায়। সেই সংখ্যাটাকেও দেশবাসী মনে করে যে প্রায় 1000-এর বেশি মানুষ মারা গেছে। কারণ তখন নেট বন্ধ করে দেওয়া হয়েছিল খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এক জায়গার ঘটনার জন্য আরেক জায়গার মানুষ না জানতে পারে। আমরা এমন এমন ভিডিও পেয়েছি, ইত্তেফাকের একজন সাংবাদিক একটা ভিডিও করেছে, সেখানে হিন্দিতে একজন পুলিশের পোশাক পরা একজন লোককে বলতে শোনা যাচ্ছে মেরে দাও মেরে দাও, মারতে ভয় পাও কেন? হ্যাঁ, মেরে দাও উসকো মেরে দাও। হ্যাঁ, মারতে ভয় পাচ্ছ কেন? আরেকজনকে ধমকাচ্ছে। তার মানে আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশে একটা রটনা ছিল। আজকে এই ভিডিওটা কিন্তু মিথ্যা ভিডিও না, আপনি এটা প্রমাণ করার হাজারো সুযোগ আছে। যে আমি একটু যোগ করে আপনার সঙ্গে, আপনি যেটি বলছেন সেটি সম্ভবত সিলেটের কোনো আঞ্চলিক ভাষার কই একজন কথা বলছিল, বাংলাদেশের একজন, এটা হিন্দি ভাষায় কথা বলছিল, যা এটা পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। অভিযোগটা যেহেতু আসছে গুরুতর অভিযোগ, ওই সময় এমন কথা আছে যে আমাদের দেশের পুলিশের বিষয়ে আমি একটু বলতে চাই যে পুলিশ অনেক ন্যায় অন্যায়ও করেছে। সরকারি দলের আনুগত্য করতে গিয়ে অনেক অন্যায়ভাবে অনেকে মিথ্যা মামলায় জড়িয়েছে, থানায় নিয়ে লুটপাট করেছে, তাদের পকেট থেকে টাকা নিয়ে মাসে মাসে টাকা বাড়িতে থাকার সুযোগ দিয়েছে অনেককে। এরকম অনেক রকম অভিযোগ আছে, অনেক অন্যায় অত্যাচার, অনেক টর্চার করেছে। পুলিশের মধ্যে ছাত্রলীগ করে একটা গ্রুপ ঢুকে গিয়েছে, তাদের হাত দিয়ে হয়তো গুলিটা সহজে বের হয়ে যাবে। কিন্তু পুলিশের অন্য সকল পুলিশেরই তো ছেলে মেয়ে আছে, তাদেরও তো স্কুল কলেজে পড়ে, তাদেরও তো বুক কাঁপার কথা। এত মানুষ আমাদের দেশে পুলিশ মেরে ফেলতে পারার কথা না। অন্য কোনো মানুষ, অন্য গ্রহের কোনো মানুষ হোক, অন্য কোনো কিছু হোক, এখানে এসে পুলিশের পোশাক পরে বা সিভিলে এই কাজগুলো করেছে, হাজার হাজার লোককে মেরে ফেলছে। ঠাস ঠাস করে গুলি মাথায় ঠেকিয়ে গুলি করে দিয়েছে, কাছে গিয়ে গুলি করে দিচ্ছে, কিছু জিজ্ঞাসাবাদও করার সুযোগ দেয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। পৃথিবীর কোনো আইনে এটা পড়ে না যে একজন মানুষকে, সে যত অপরাধী হোক, তাকে অ্যারেস্ট করা যেতে পারে, বিচারের সম্মুখীন করা যেতে, মেরে ফেলতে হবে অন দ্য স্পট। এই নজির কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি করলো। আওয়ামী লীগ কিন্তু শুরুতেই আমাদের মোশাররফ ভাই কিছুটা ব্যাখ্যা করছে আন্দোলনটা সম্পর্কে, আমি গেলাম না। এই যে উস্কানিটা দিয়ে ছাত্রলীগকে পাঠিয়ে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মেয়েদের রাতে, সেখান থেকে আবার আসলো, আমি আসছি আপনার কথায়, সেখান থেকে কিন্তু ছাত্রদেরকে পিটিয়ে বের করে নিয়ে আসলো রাস্তায়। ছাত্ররা যখন রাস্তায় আসলো, প্রথম দিনে 6 জন মেরে ফেললো। আবু সাইদকে যখন গুলি করলো, কোটি কোটি মানুষ দেখলো, সারা বিশ্বের মানুষ দেখলো যে পুলিশের গুলিতে সে মারা গেছে। অথচ প্রথম দিন 6 জন যখন মারা গেল, তখনও সেটা মাটি দিয়ে দেওয়া যেত সরকার প্রধান যদি চাইতো। উনি আন্তরিক ছিল না সরকার প্রধান। পরের দিন সরকার প্রধান সহ সরকারের মন্ত্রীরা এই গদগদ করে বলতে থাকলো। ওবায়দুল কাদের বলল, আইনমন্ত্রী বলল, স্বরাষ্ট্রমন্ত্রী বলল, শিক্ষামন্ত্রী নওফেল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রযুক্তি পলক তথ্য সম্প্রচার মন্ত্রী আরাফাত পরিষ্কার বলে ফেললো যে আন্দোলনকারীরা ড্রাগ এডিক্ট। কথাটা কিন্তু মিডিয়ায় এসেছে। সুতরাং আগে এই সকল মন্ত্রীদেরকে তাৎক্ষণিক সাসপেন্ড করা উচিত ছিল আন্দোলনটা দমানোর জন্য, তাহলে কিছুটা আন্দোলনটা প্রশমিত হতো। প্রধানমন্ত্রী সেই লাইনে না গিয়ে আবার সারা দেশে বিএনপি জামাতের নামে, যে বিএনপি জামাতকে মোকাবেলা করার কথা বলে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিল। সারা দেশে
পরের দিন কয়েকশো লোক মরে ফেললো। এরপরে নেট বন্ধ করে দিল। এই 4-5 দিনে আমাদের ধারণা হাজারের বেশি লোককে মেরে ফেলছে, 20,000-এর বেশি লোককে আহত করছে, পঙ্গু হয়ে গেছে অন্তত 10-15-20,000 লোক, এবং লক্ষাধিক লোক অ্যারেস্ট হয়েছে। নানান রকম নাটক সেখানে হয়েছে। আমি শুধু বলতে চাই, যেটা আপনি আজকে বললেন, আজকে 100-র বেশি লোক মারা গেছে, কেন মানুষগুলো মারা যায়? আপনি মুখোমুখি কেন সংঘর্ষের মধ্যে আপনি ঠেলে দিলেন? 15ই আগস্ট আপনার একটা শোক দিবস আছে, আপনি এটা ঘরোয়াভাবেই এই বছর পালন করেন না। একটা উত্তাল পরিবেশ, আপনি পরিবেশটাকে শান্ত করতে পারেনি। ছেলেগুলোকে ধরে ডিবিতে নিয়ে গেল, নিয়ে যাচ্ছে তাই মারলো। ডিবির আগে ছেলেটা 5-6 দিন নাই, নাইম ইসলাম, তার কোথাও খবর নাই। স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বারবার অস্বীকার করছে। একটা মানুষ আন্দোলনের শীর্ষ পর্যায়ের একজন নেতাকে যদি তুলে নিয়ে যায়, আর সেই মানুষটা তুলে কারা নিতে পারে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানে না দেশের সাথে এত বড় প্রতারণা? এই সমস্ত মন্ত্রীকে তাৎক্ষণিক তো লাইফ থেকে সরকারের মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত। এই সমস্ত অথর্ব লোকগুলোকে আজকে সরকার রেখে সরকারের একটা বোঝা হয়ে গেছে। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে অনেক কিছু তার লোকের উপর নির্ভর করে, আমি বিশ্বাস করলাম, কিন্তু তার কি সেই যোগ্যতা নাই? তার মন্ত্রী ভুল করতেছে। সেই ছেলেটাকে তো পরবর্তীতে ঠিকই পাওয়া গেল, এবং সেই ছেলেটাকে চিকিৎসারত অবস্থায় আবার তুলে নিয়ে গেলে ডিবিতে রাখা হলো, আদালত পর্যন্ত গড়িয়ে গেল ছেলেগুলোকে বের করে আনার জন্য। দেশের বিশিষ্ট নাগরিকরা পর্যন্ত প্রাণপণ চেষ্টা করলো, দেশের সকল বাবা মা ঝাঁপিয়ে পড়লো এই ছেলেগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। তারপরে ডিবিতে একটি খাওয়ার নাটক করলো। ছেলেগুলো 36 ঘন্টা অনশন করার পরে খেতে রাজি হয়েছে, অনেক বুঝিয়ে শুনিয়ে খাওয়ার টেবিলে, সেইটাও ছবি তুলে ছবি ছেড়ে দিল। মস্কারা করলো কেন? তাদের মধ্যে একটা ডিভাইডেড রোল, ছাত্রদের মধ্যে একটা, যে তারা ম্যানেজ হয়ে গেছে, তারা আন্দোলন বর্জন করছে বা আন্দোলন প্রত্যাহার করছে, এই সমস্ত বিবৃতিতে জাতির সাথে, সমস্ত জাতির সাথে প্রতারণা করলো। সরকারি প্রশাসন যন্ত্র যদি এই সমস্ত নাটক করে, হারুনীয় নাটক দেখতে দেখতে জাতি প্যাড হয়ে গেল। একজন হারুন শেখ হাসিনাকে ধ্বংস করে দিল, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এই সমস্ত মানুষগুলো, পররাষ্ট্রমন্ত্রীরা ফালতু ফালতু কথা বলে দেশটাকে ধ্বংস করে দিল। আজকে জাতিসংঘ অতিষ্ঠ, আজকে 25 জন সিনেটর, ডেমোক্রেটিক এবং রিপাবলিকানরা একসাথে হয়ে বাংলাদেশের ব্যাপারে ব্লিংকেনকে, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছে। এখন আপনি কেন মারমুখী অবস্থানে ছাত্রলীগ যুবলীগকে আবার রাস্তায় নামিয়ে দিলেন? মাখন সরকার, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো আমরা। প্রশমিত করে আপনি সেই পথে গেলেন না। আপনি কি দায় এড়াতে পারেন? প্রধানমন্ত্রী দায় এড়াতে পারে? প্রধানমন্ত্রী শীর্ষ নেতা, তিনি সকল হুকুমদাতা, তিনি সকল নির্দেশদাতা। তার একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। 9 দফা থেকে 1 দফা আসছে প্রধানমন্ত্রীর ভুলের কারণে, অন্যান্য মন্ত্রীদের ভুলের কারণে আপনারা পিটিয়ে বের করে আনছেন। সুতরাং আপনাকে খেসারত দিতেই হবে। আপনি কেমনে চলে যাবেন ক্ষমতা থেকে? আজকে সেই পথে হাঁটেন। মানুষ আর মেরেন, একটি প্রাণীকে আর মেরেন না। অসংখ্য খুন খারাপি আপনি করেছেন। এই খুনের পাপের প্রায়শ্চিত্ত আপনাদেরকে করতে হবে। এবং আজকে জামাতকে আপনি নিষিদ্ধ করেন, এই সমস্ত অপরাধ আপনারও নিষিদ্ধ হওয়ার সুযোগ আছে।